আসসালামু আলাইকুম। আজকে বন্ধুরা নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে দেখাবো বেগুন ক্ষেত। বেগুন ক্ষেত অনেকদিন ধরে আপনাদের দেখানো হয় না, আর বেগুন ক্ষেতের অবস্থা কি পরিমাণ ভালো না খারাপ সেটাও আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখায় দেব। তো চলুন বন্ধুরা দেখা যাক। তো বন্ধুরা আমরা বেগুন ক্ষেতে আসলাম। বেগুন ক্ষেতে এসে দেখলাম বেগুন যথাযথ বেগুন হয়েছে, মানে আসতেছে, বেগুন আসতেছে, ফুলও আসতেছে, আবার ফলও আসতেছে। মোটামুটি আল্লাহর রহমতে বেগুন ক্ষেতের অবস্থা ভালো। আর বেগুনের দামটাও অতিরিক্ত বেশি বর্তমানে। বর্তমানে খুব বেগুনের দাম, চড়া দাম দেখতে পাচ্ছেন বন্ধুরা। বেগুনের খুবই চড়া দাম। তো যাই হোক, বেগুন ক্ষেতের মোটামুটি অবস্থা খুবই ভালো। মাঝখানতে একটু মারা যাচ্ছে বেগুন গাছগুলো, এই যে পোকা ধরছে আর কি। বেগুন আসতেছে একটু, দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করবো। বেগুন আসতেছে, বেগুন খুবই ভালো। মোটামুটি বেগুন ভালোই আসতেছে। তো গাছগুলো কেমন একটা যেন মারা যাচ্ছে, এরকম একটা ভাব মাঝখানতে। আবার এই সাইডে আর একটা জাতের বেগুন লাগাই রাখছে বন্ধুরা। একটা লম্বা জাতের বেগুন, এটা লম্বা জাত, ঠিক আছে বন্ধুরা। ওই যে দেখা যাচ্ছে লম্বা জাত, আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করবো। এই লম্বা জাত দেখা। তো দুই রকম বেগুন লাগাই রাখছে মাঝখানতে দুইটা রকম জাত লাগাই রাখছে, একটা সাদা একটা লাল। সাদাটা হলো গোল আর লালটা হলো লম্বা। এই যে লালটা লম্বা। মোটামুটি বেগুনের অবস্থা ভালো আছে, কিন্তু মাঝখানতে সাদাগুলোর মাঝখানতে যেন দেখলাম মারা যাচ্ছে। ওটা পোকা হয়েছে, ঠিক আছে। কি একটা পোকা লাগছে, মনে হয় ওষুধপাতি দিলে, বৃষ্টি দিলে, কীটনাশক দিলে হয়তো গাছগুলো বাঁচতো, বা হয়তো আরো বেশি ফসল হইতো। তে বন্ধুরা, কি কি বীজ দেওয়া লাগবে যদি আপনারা কেউ জেনে থাকেন, সেগুলো এই ভিডিওতে কমেন্ট করে বলবেন, আমি কৃষক ভাইদেরকে বলবো, ঠিক আছে বন্ধুরা। তা চলুন দেখা যাক অন্য আরো কি এগিয়ে আছে। আজকে এই সাইডটাতে আছে, এই সাইডটাতে আছে, কি কি দেখাতে পারে তা দেখতে থাকুন সবাই। তো বন্ধুরা, অনেক দিন পরে এই বিলের দিকে আসলাম, আর আজকে আমি নিয়ে যাব আপনাদের কিছু। এটা হলো মসজিদের একটা মাঠ। এই মসজিদের মাঠে আমি আজকে বেশি ঘুরি না, যতটুকু পরিমাণ আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে আপনার লোকে একটা কাঁচকলা গাছ আছে, দেখেন কলার কান্দি পড়ছে। মোটামুটি কালার কান্দিটা মোটামুটি ভালো যাচ্ছে, মোটামুটি কলার কান্দি। এটা হলো আপনার সাগর কলা, ঠিক আছে বন্ধুরা। এটা একটা সাগর কলা গাছ। সারিতে সুপারি গাছ লাগায় রাখছে। এটা হলো একটা বিলের মাঝখানে। এখানে একটা পুকুর আছে, এই যে দেখেন পুকুর, মাছ চাষ করা আছে। পুকুরে মাছ চাষ করছে, যে পুকুরে পানির অবস্থা ভালো না, কিন্তু মাছ আছে আর কি। মাছ চাষ করছে, যে মাছ ভর্তি আছে, মোটামুটি মাছ আছে। আর এটা হলো মসজিদ, মানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন মাইক দেখাচ্ছে, ক্যামেরা ফাঁক দিয়ে দেখেন মাইক দেখাচ্ছে। এটা হলো মসজিদ, মসজিদের মাঠ, আর মসজিদের এগুলো জায়গা জমি, ঠিক আছে বন্ধুরা। তা চলুন বন্ধুরা দেখতে থাকুন। তারপরে বন্ধুরা, এখান থেকে আমি এদের আসতে যাইতেছি, দেখেন এখানে অনেক কাঁচকলা গাছ আছে। এই যে একটা কাঁচকলার কান্দি পড়ছে, কিন্তু খুব সুন্দর একটা কান্দি পড়ছে। ক্যামেরাতে হয়তো অতটা সুন্দর করে আসতেছে না, জানি আসতে চাচ্ছে না, কিন্তু কিন্তু কলা গাছটা কিন্তু সেই সুন্দর, ঠিক আছে বন্ধুরা। যাই হোক, আজকে অনেকদিন পরে এই সাইডের দিকে আসলাম, আর এখানে মসজিদ আছে। আবার আপনাদের এই যে হিন্দুদের একটা মৃত মানুষদের সৎকার্য করার একটা জায়গা আছে এখানে। জায়গাটাতে আমি খুব একটা যাই না, তবু দেখায় ওই যে ওইটা হলো মৃত মানুষদের সৎকাজ করে এখানে, ঠিক আছে। ওখানে একটু লোক বসে আছে।
যাওয়াটা আমার ঠিক হবে কিনা আমি জানি না, তবে সাহস করে যাবো আজকে, ঠিক আছে। আর যা হয় হোক যাবো। এটা এখন দুপুর, প্রচুর মানে ঠিক দুপুর। ওখানে আবার দেখতেছি লোক বসে আছে, প্রচুর লতি করতেছে আর কি। দেখি আমি আপনাদের দেখি, লোকের সাথে কথা বলি, দেখবো কি বলে। দেখতে পাচ্ছি না কিন্তু কাজ করা আর কি করে, তো আমি কথা বলবো, ঠিক আছে ওনার সাথে। তো বন্ধুরা, কাকা বলছে যে ওই পারে মানে ওই সাইডে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের। দেখেন এই যে ওই যে সাইডটা, ওই যে হাড়ি পাতিল দেখা যায়, আমি দেখা যায় কিনা ক্যামেরাতে আসতেছিলাম জানি না, ওই সাইডটাতে গাড়ে, ঠিক আছে, ওই সাইডটাতে মানুষ গাইরে দেয়। আর কাকা বলতেছে এই সাইডটাতে আপনার লোকে ইয়ে করে, আপনাদের যে হ্যাঁ দেখেন যার মানে ওই আত্মীয় স্বজনদের বইলা দেয় যে আমারে পোড়ায় তাহলে পোড়ায়, আর যদি বলে যে আমারে গাইরে দিও তাহলে গাইরে দেয়, নাকি কাকা এরকম সিস্টেম তো? হ্যাঁ। আর এই কাকা আপনি এইখানকার স্থানীয় না, এখানকারই লোক না? আপনাদেরই তো এই জায়গাটা, মানে আপনাদেরই তো এই স্থানটা? হ্যাঁ। তো এই কাকা এইখানে থাকে, কাকা এইখানেই স্থানীয় বাড়ি। কাকার কাছ থেকে যতটুকু আর কি জানলাম। আর কাকা এই ঘরটারে কি কয়? ঠাকুর আছে, এই ঘরের ভিতরে ঠাকুর আছে, মানে ওনাদের পবিত্র স্থান, এটা পবিত্র স্থান ওনাদের। যাই হোক, যারা আমার ইন্ডিয়ান অডিয়েন্স, মানে আমার ইন্ডিয়ান যারা এই ধর্মীয় বন্ধুরা আছেন, আমার দিদি দাদারা আছেন, তারা হয়তো চিনবেন। ওর ভিতরে একটা ঠাকুর আমি আছে, আমি দেখাইতে পারবো না, ওর ভিতরে যাইতে পারবো না, কিন্তু আছে। কোন ঠাকুর আমি সঠিক বলতে পারছি না, তো যাই হোক উনি সামিয়ানা টানে নিয়ে আসে। তো বন্ধুরা চলুন বন্ধুরা, এই পর্যন্ত থাক। এটা আমি অন্য কিছু দেখানোর চেষ্টা করব। আর এই জায়গাটা আমি আসি না, এই কাকা আছে বলে আমি সাহস করে, এই কাকার ভরসা করে সাহস করে আসলাম। তবে দেখতে থাকুন বন্ধুরা। এই আমি ওই যে মন্দিরটা দেখালাম, মন্দিরের মতন ওই জায়গাটা দেখালাম, এটা হলো কি মূলত কি বিলের মাঝখানে শাকসবজি চাষ করে, সেটারই মাঝখানে আজকে আর কি ওটা দিয়ে দিছে। আর আজকে আপনারা দেখাবো যে আমি যে অন্য ভিডিওতে আপনাদের যে পটল খাতগুলো দেখাচ্ছিলাম, সেই পটল খাতের অবস্থা এত পরিমাণ বাজে সেটা বলার মতন না। আর পটল খাতটা আমার দেখে খুবই খারাপ লাগলো। তা বন্ধুরা দেখায় সে আজকে খাতটা দেখুন। বন্ধুরা আমি এই খাত আগেও কয়েকবার দেখাইছিলাম, ওই সময় বলছিলাম যে গাছগুলো খুব কিছুটা ইয়ে আছে, কিছুটা জীবিত আছে, আমি সেটা দেখাবো আপনাদের। তা বন্ধুরা দেখেন এই যে এইখান থেকে এতটুক জায়গা মানে আর কি ইয়ে আছে। তো এর ভিতরে আবার জাংলার পুঁই শাকও লাগায় রাখছে, এই যে পুঁই শাক লাগায় রাখছে, দেখতে পাচ্ছেন জাংলার পুঁই শাক। আর জাংলার পুঁই শাক কিন্তু সত্যি কথা বলতে জাংলার এই যে পুঁই শাকগুলো দেখতে পাচ্ছেন না, এই জাংলার পুঁই শাক কিন্তু খুবই দারুণ, মানে খুবই খেতে ভালো লাগে, আর টেস্টও হয় বেশি। এক কথায় জাংলারগুলো একটু মোটামুটি পুষ্টিকর খাবারের মতো মনে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পটলের ছোট ছোট, আমি আগেই বললাম যে এখান থেকে দেখেন বন্ধুরা 50% মতন মারা গেছে, আর এতটুকু জায়গা অবশিষ্ট আছে, এইটুকা জায়গা আছে। তো আমার কাছে খুবই খারাপ লাগলো, খুব বেদনাদায়ক কষ্টদায়ক একটা জিনিস। এই চাষি ভাইয়ের অর্ধেকটা মারা গেছে, ওই সাইডের অর্ধেকটা মারা গেছে, আর এই অর্ধেকটা এই সাইডের অর্ধেকটা আছে, সবাই দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমার যে এত খারাপ লাগতেছে, আর যে কৃষক ভাই লাগিয়েছে জাংলাটা করছে, খরচা এতটি খরচ করছে, তাহলে সেই ভাইয়ের মানে মনের অবস্থাটা কি বন্ধুরা সবাই একটু কমেন্টের মাধ্যমে একটু বলবেন, ঠিক আছে বন্ধুরা। তো এরপরে আমি দেখা যাক অন্য একটা খাতে যাব, অন্য একটা লাউ খাতটা আছে সামনে, আমি দেখাবো। আর আজকে আমি এর আগেও আমি বড় কলা খাতে গেছিলাম, যে কলা খাতের অবস্থা কি মানে পরিস্থিতিতে আছে সেটাও আজকে আপনাদের দেখাবো, ঠিক আছে বন্ধুরা। তা বন্ধুরা এটা হলো লাউ খেতে আসলাম, আর সেই সাথে সাথে বরবটি আছে, দেখেন বন্ধুরা বরবটি খুব সুন্দর বরবটি হয়েছে। তো যাই হোক বরবটিও এতে দেখাচ্ছে,
অতিরিক্ত বরবটি আসছে। তা মোটামুটি আর কি ক্ষেতটা শুরু হইতেছে, মানে ফসল আর কি আসা শুরু হইতেছে। লাউ কিন্তু এখনো তেমনভাবে আসে না, কিন্তু ফুল আসছে। লাউ আসে নাই, বাট ফুল আসছে। আমার কাছে দারুণ লাগতেছে, ব্যাপারটা খুবই ভালো লাগতেছে। তো দেখ, আমি একটা বরবটি উঠাইলাম, বরবটি গাছের বরবটি উঠানোটাও ঠিক হয় নাই, তারপর আমি উঠাইলাম। মনে করেন যে এটা আমি খাবো, ঠিক আছে, খাবো এটা। আর আরও একটা আমি জিনিস দেখাবো আপনাদের। দেখেন একটা মানে এতে বিস্তৃত থঙ্গ কতটি বড়, মানে হয়ে রয়েছে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সিম গাছ লাগায় না, এগুলো হলো বরবটি গাছ। সিম গাছ এ পর্যন্ত আমি এখনো দেখি নাই। তা সিমের চাইতে বরবটির বর্তমান ডিমান্ডও বেশি। আর এখানে কিন্তু দুইটা জাতের বরবটি লাগানো হয়েছে, ঠিক আছে বন্ধুরা। এটা কিন্তু এক জাতের বরবটি দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এখানে যে বরবটিটা আছে এটা হলো আর এক জাতের বরবটি, ঠিক আছে, একই জাত নয় কিন্তু। কিন্তু এই যে বরবটি, এই বরবটিটা বেশিরভাগ মিষ্টি লাগে, এই বরবটিটা বেশিরভাগ মিষ্টি হয় এগুলা। যাই হোক বন্ধুরা, এর মাঝেও আবার আর এক জাতের আছে, এই যে আর এক জাতের আছে, দেখতে দেখতে সাপের মতনই দেখতে। এখন বন্ধুরা দেখেন, এই যে আর একটা তুললাম, তোলাটা ঠিক হয় না, তারপরও আমি তুললাম আর কি। আর যাই হোক, আজকে আপনাদের আমি অনেক কিছু ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা, সে অর্থে অনেক দিন। আর এরপরে কলা বাগানে আসলাম আমি। কলা বাগানে এসে দেখতেছি প্রচুর পরিমাণ কলার কান্দি পড়ছে, প্রচুর পরিমাণ, মানে খুব খুব আমার কি বলবো, এই চাষি ভাইয়ের যে এত এত সুন্দর মানে পরিশ্রম করছে, এত পরিশ্রম করার পরে এত সুন্দরভাবে যে একটা সুন্দর বাগান আসছে আর ফলগুলো আসছে, মানে দেখে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদের আজকে দেখাবো ঘুরে। প্রত্যেকটা গাছে কান্দি আসছে, প্রত্যেকটা গাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রতিটা গাছে কান্দি আসছে, প্রতিটা গাছে কান্দি আসছে, ঠিক আছে বন্ধুরা, প্রতিটা গাছে কান্দি আসছে, প্রতিটা গাছে কিন্তু বন্ধুরা কান্দি আসছে দেখতে পাচ্ছেন। আর কান্দিগুলো এত সুন্দর পরিবর্তন হয়েছে, সে ভাষায় প্রকাশ করার মতন না, বলার মতন না, ঠিক আছে বন্ধুরা। আর এরপরে আমি আর একটা জিনিস দেখাবো। এই যে এখানে কিন্তু অনেকগুলো মোচা আছে, মোচা, ঠিক আছে বন্ধুরা। এই যে মোচা, এই মোচা আমি জানি না এই মোচা কি করে খায়। হ্যাঁ, এই মোচা আছে, এই মোচা কেউ যদি আপনারা যদি কেউ খাইতে পারেন, মোচাগুলো আপনারা যদি কেউ যদি খান আমারে বলবেন, আমি কুরিয়া করে পাঠাই দেবো, ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আমি মোচাগুলো কুরিয়া করে পাঠাই দেবো। তো যাই হোক, দেখেন মোচা কিন্তু অনেক মোচা এখানে ফালায় রাখছে। এই চাষি ভাইয়ের বাগান থেকে আমার সত্যি খুব মনটা খুব ভালো লাগতেছে। আর আমাদের এইখানে অতিরিক্ত ফলের করতেছে, আর আস্তে আস্তে আর কি কাঁচা বাজারে করতেছে, জমি পরিত্যক্ত নাই। মানে অধিকাংশ আমি যে দেশের বাড়িতে গেছিলাম, আমার দেশের বাড়িতে অধিকাংশই জমি পরিত্যক্ত। আর এখানে কিন্তু বন্ধুরা খুবই ভালো একটা অবস্থানে আছে। চাষি ভাইয়ের মনের হাসি এটাই যে তার ফসলটা আনতে পারতে। তবে আমার মনে আছে যে এই মোচাগুলো এখন কাটলো কেন, আমার মানে বুঝে আসতেছে না। আমি যতটুকু জানি যে মোচাগুলো কাটার পরই একটু সার লাগিয়ে দেয়, মানে এই কলার কান্দিতে গোবর আর ইউরিয়া সার লাগাই দেয়, যাতে কলাগুলো একটু মোটা হয়, ঠিক আছে। তো এই চাষি ভাই কেন এইভাবে রাখছে এটা বলতে পারবো না। যাই হোক, আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমি অন্য কিছু দেখাবো, শুধু কলা খাত দেখালে হবে না, আমি অন্য কিছু দেখাবো আপনাদের সাথে। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন। এরপরে আসলাম এদিকে, এই যে ধানের একটা বিছেন পাতে রাখছে, এটা আর একটু বড় হবে। এই যে বিছেনগুলো দেখতে পাচ্ছেন, এই বিছেনগুলো আর একটু বড় হবে। এই বড় হলে এই ধানগুলো নিয়ে আবার নতুন করে রোপণ করবে, ঠিক আছে বন্ধুরা। তো দেখি আমার এক কাকা আসতেছে, কাকার কাছে শুনবো যে কী পরিমাণ। আর এদিকে ফসল তেমন একটা ইয়ে নাই, উদ্দিষ্ট নাই না, কাকা এটা না। তো মাঝখানতে দেখেন বন্ধুরা, লাল শাক দিছে, পুঁই শাক দিছে, আর এটা মনে হয় লাউয়ের চারা। যাই হোক, লাউয়ের চারা দিছে, মোটামুটি ভালোই একটা মানে পজিশন রাখছে। আর ওনার কাছে আজকে শুনবো, ওনার এই ক্ষেতের মাঝখান দিয়ে আমি যাবো না, সিঁড়িলে মাঝখান দিয়ে যাবো, যাতে ওনার ফসলে কোনো ক্ষতি না হয়। আর ক্ষেতের অবস্থা দেখেন বন্ধুরা, জাংলার পুঁই শাক কিন্তু দেখতে খুবই সুন্দর, আমার কাছে তো খুব ভালো লাগে। আর ঝিঙের মানে ধুন্দুলের অবস্থা খুব একটা ভালো না, ধুন্দুল তেমন একটা নাই। এই একটা দেখা যায় বন্ধুরা, এই যে ধুন্দুল, এই একটা দেখা যায়, ধুন্দুলের অবস্থা তেমন একটা নাই,
ঠিক আছে বন্ধুরা। এটা দেখেন জাংলার পুঁইশাক। পুঁইশাকগুলো দেখলে খুবই ইয়ে লাগে আমার কাছে। তারপরে কি খালু কি অবস্থা কি বলো দিন দেখি, বাজার কেমন, সবজির বাজার কেমন এখন? বাজার ভালো, বাজার হলে কি বাজার তো হয় না, বাজার ভালো না? বাজার ভালো কিন্তু সবজি হয়ে পারতেছে না। বৃষ্টি আমাদের পুঁই শাক বুনছিলাম, লাল শাক বুনছিলাম, মূলা শাক বুনছিলাম, সব কিছু সব গেছে গা? লাউ বুনছিলাম, সব নিয়ে গেছিলাম। হ্যাঁ, খালি আনে পুঁই শাকের ওপর বাসা। আবার ফিরে বুনছি, আবার খালি বোনার তালে আছি। হ্যাঁ, আর ওই লাউ খেত কার? ওটা উড়ে উড়ে ওটা মানে তোমার? না, ওটা মানে হ্যাঁ, তো তাহলে বন্ধুরা শুনতেই পাচ্ছেন যে বৃষ্টির কারণে ওনার ফসল অনেক ক্ষতি হয়েছে। এক ফেরা লাউ, এক ফেরা লাল শাক, ইয়ে পুঁই শাক সব চলে গেছে। আবার পরবর্তী বুনছে, এগুলো হয়েছে। আমাদের বোনার তালে আছি। হ্যাঁ, তো মোটামুটি ক্ষেতের অবস্থাও খুব একটা ইয়ে না, কৃষকদের মনে অতটা ইয়ে নাই, মানে দাম ঠিক আছে, দাম আছে ঠিক আছে, কিন্তু ফসল নাই। ঠিক আছে বন্ধুরা, দাম আছে বাট ফসল নাই। এই অর্থে খুবই কৃষকদের মনে একটু দুঃখ আছে। দেখতে পাচ্ছেন এই যে লাগাইছিল, মানে এক ফেরা লাগাইছিল, মারা গেছিল, পরে আবার এই যে এগুলো লাগাইছে। তো ওই অর্থে কৃষকের মনে খুব একটা ইয়ে না, আনন্দ নয়। আর এই জাংলার পুঁইশাক, আমার একটা কথাই বলি, আমার জাংলার পুঁইশাকগুলো দেখে আমার মন খুব ভালো হয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর, মানে এই যে জাংলার পোশাক দেখা যাচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। দেখেন পুরোপুরি জাংলার, এই জাংলার পোশাক দেখলে সত্যি কথা বলি আমার খুবই ভালো লাগে। বিশেষ করে এই হিসাবে সমস্ত কৃষিক্ষেত্রে আমার এই অবস্থাগুলো দেখলে আমার খুব ভালো লাগে। আর এবার কৃষকদের কিছু কিছু কৃষক, মানে সব কৃষকদের বলবো না যে লস, মানে কিছু কিছু কৃষকদের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে বন্ধুরা, কিছু কিছু কৃষকদের অবস্থা খুবই খারাপ। যেমন দেখেন এই কৃষক ভাই, মানে আমার এই খালুর কথা বলি, এনার বললো যেরকম দেখলেন যে দাম আছে ঠিক আছে, কিন্তু ফসলের ইয়ে নাই, মানে ফসল বৃষ্টিতে প্রচুর পরিমাণ নষ্ট হওয়াতে অবস্থা খুবই খারাপ। তো ওনার মনের হাসিটাও নাই অতটা, আর মুখের হাসিটাও নাই। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্ত কৃষি খাতের দেখাবো। আর এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো আপনার ধান ক্ষেতটা নতুন করে দেখাবো, বা যেগুলো ধান এখন রোপণ করছে সেগুলো আপনাদের দেখাবো। সেই ধান ক্ষেতের পরিস্থিতি কেমন আর সেই ধান ক্ষেতের মোটামুটি অবস্থান কেমন, আমি সেটাও ভিন্নতে আপনাদেরকে নতুন করে জানাবো। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এই ধান ক্ষেত আমি গত ভিডিওতে ওই সাইডে উঠে আসছিলাম, ওই যে ভাই নিচে করিয়ে করতেছে, কাজ করতেছে, ওই সাইডে উঠে আসছিলাম। তখন ওই সাইডে আপনার ছিল, ধান লাগায় রাখছিল, মানে পাতা ফেলায় রাখছিল। সেই পাতার কিছু নমুনা আছে, আর কিছু সবগুলো বাকিগুলো এই ক্ষেতে লাগাইছে, পুরো ক্ষেতটাতে লাগাইছে। এ দেখতে পাচ্ছেন ধানের অবস্থা খুবই সুন্দর, প্লাস ক্ষেতটার অবস্থা খুবই সুন্দর। এই কারণে বলতেছি, এই কৃষক ভাই ধানগুলো ভিতরে যে ঘাস হয়েছিল, ঘাসগুলো সব ওইভাবে বাঁচছে, ওই যেভাবে বাঁচতে আছে দেখেন, ওইভাবে এদের যেভাবে বাঁচতে আছে দাঁড়ায় ওইভাবে কিন্তু আর কি করছে সবগুলো। ঠিক আছে, এগুলো এইভাবে বাঁচছে বলে আপনার লেগে ধান ক্ষেতটা খুবই পরিষ্কার দেখা যাচ্ছে এবং সুস্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, মোটামুটি এই ধান ক্ষেতের অবস্থা খুবই ভালো, আর ধানের চেহারাও ভালো। খালি একটু পানি দিতে হবে, তো পানি দেওয়া লাগবে না, কারণ বৃষ্টির সময় পানি দেওয়া লাগবে না, এমনিতে পানি হবে আর ধান এমনিতেই ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, আর আমরা সবাই দোয়া করব যে সব চাষিদের ফসল যেন ঠিক মতো হয়, আর সমস্ত চাষিদের ফসল যেন ভালোভাবে হয়, এটাই আমরা সব আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করবো। ঠিক আছে বন্ধুরা, এরপরে বন্ধুরা ওই সেই কিছু নমুনা আপনারা বলছে আমি দেখাবো ভিডিওতে, দেখতে থাকুন বন্ধুরা। আমি সেই কিছু পাতা উঠাইছিল আর কিছু রয়ে গেছে, মানে যেগুলো পাতা উঠায় এই খেতে লাগায় রাখছে, আর বাকি পাতাগুলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে মাথায় যেরকম চুল কাটলে টাকের মতন থাকে, সেরকম টাকের মতন ওই রয়ে গেছে আর কি। দেখেন বন্ধুরা, ঠিক আছে, ওই যে কিছু কিছু টাকলা ব্যাটারা আছে না, চারি সাইডে মনে করেন যে ইয়ে নাই, মানে চুল আছে, চারি সাইডে চুল আছে আর ছাদের মাঝখানে মাল নাই, ঠিক সেরকমভাবে এই ধানের অবস্থাটা রয়েছে। ঠিক আছে, এগুলো তুলবে আর কি, এগুলো তুলে বিভিন্ন জায়গায় হয়তো লাগাইবো বা বেচবো, এরকম কিছু করবো। ঠিক আছে বন্ধুরা, আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকের ধানের এই
লাগায় রাখছে, এদিকে খুব সুন্দর হয়েছে। মাঝখান তো ওই জমিতে আমি পাট দেখাইছিলাম ওই সময়, এখন পাটগুলো নাই। আর পাট উঠানোর পরে এখন লাগাইছে আবার নতুন করে আবার ধান লাগাইছে। তো সেটাও আপনাদের আজকে আমি দেখাবো, নতুন করে দেখাবো। তা বন্ধুরা, এই ধান ক্ষেতের অবস্থাটা দেখেন, শ্যাওলা হয়েছে। আর শ্যাওলা হওয়া ধান ক্ষেতের জন্য খুব একটা ভালো না। শ্যাওলা হলে ধান ক্ষেতের জন্য খুব একটা এটা ভালো দিক নয়, আমি যেটা মনে করি। ঠিক আছে, তে ধান খেতে শ্যাওলা হলে একটা সমস্যা হয় কি, মানে শ্যাওলাতে আপনার হলে এগুলো খাইয়ে ফেলে। ধানের যে একটা জৈব সার জাতীয় যে একটা জিনিস থাকে, সেই এটা খাইয়ে ফেলে। ঠিক আছে, যার কারণে ধান খেতে শ্যাওলা হয়। ধানের সাথে কিন্তু শ্যাওলা কিন্তু বড় বড় হইতেছে, দেখছেন? এই ধানের সাথে কিন্তু শ্যাওলা কিন্তু বড় বড় হইতেছে। তো এতে ধান খেতে শ্যাওলা হওয়া খুবই কৃষকদের জন্য একটা খারাপ দিক। তো যাই হোক, ওই হয় কৃষক ভাই হয়তো আস্তে আস্তে পরবর্তীতে ইয়ে করবো, এটা আর কি। তা বন্ধুরা দেখতে থাকুন। আর এই যে খাতটা বন্ধুরা আমি বলছিলাম যে এই খাতে আগে পাট লাগায় রাখছিল, পাট লাগায় রাখছিল। পরে সেই পাটগুলো উঠায় এখন এই খাতে আপনার ইয়ে দিছে, ধান দিছে। ঠিক আছে, ওই যে ওইখান থেকে বললাম না যে ওইখানে ধান পাতার ফালা রাখছে, ধানের অর্ধেক আছে, ওইখানের ধানগুলো এনে এইখানে লাগায় রাখছিল। ঠিক আছে, তো এখানে পানি পুনি নাই আর কি, ওই জন্য সমস্যা। তো বন্ধুরা আজকে পর্যন্ত থাক, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আপনাদের সবার সুস্থতা কামনা করি। সবাই যেন ভালো থাকেন, সবার পরিবার নিয়ে সুস্থ থাকবেন, সবার শরীরও ভালো যেন থাকে, আল্লাহর রহমতে আমি দোয়া করি, প্রার্থনা করি। সবাইকে টাটা।